হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকের ক্লাস ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জের পার্ট 2। দেখো, আমরা পার্ট 1 অর্থাৎ আগের ক্লাসে দেখেছি যে ভয়েস চেঞ্জ কাকে বলে বা ভয়েস কী জিনিস, ভয়েসের কটি ভাগ রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ভাগ সম্বন্ধে জেনেছি। কাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি, কাকে আমরা প্যাসিভ ভয়েস বলি, বা প্যাসিভ ভয়েসের শর্টকাট নিয়ম দেখেছি আমরা, এবং দেখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কোন কোন নিয়ম আমাদের জানতে হবে। তো আজকে আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে ভয়েস চেঞ্জ সম্ভব নয়। তার আগে আমরা জেনে নেব দুটি ভার্ব সম্বন্ধে, একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দুই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আজ আমরা জানব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। কাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি? যে ভার্বটা একটি অবজেক্ট নেয়, অর্থাৎ যে ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে একটি অবজেক্ট আসবে, তা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন হয়তো তোমাদের বলছি আমি যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তো দেখো, এখানে কিন্তু এই প্লে ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, আই প্লে হোয়াট, তাহলে একটি উত্তর আসছে যা হচ্ছে ফুটবল। এখানে কিন্তু ফুটবলটা একটি অবজেক্ট। তাহলে কি পেলাম আমরা? যেখানে প্লে ভার্বে কিন্তু একটি অবজেক্ট রয়েছে, তাই এখানে প্লে হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যে ভার্বটার কোনো রকম অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্বটি তারপরে কোনো রকম অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ যদি ভার্বটিকে আমরা হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি কোনো উত্তর না আসে, তখন তা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন যদি আমি বলি যে হি ওয়েন্ট টু স্কুল, বা একে আমরা প্রেজেন্টেও করতে পারতাম যে হি গোজ টু স্কুল। তো এখানে এই ওয়েন্ট ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি, দেখো কোনো উত্তর আসছে না। যেমন হি ওয়েন্ট হোয়াট, উত্তর আসছে না। হি ওয়েন্ট হুম, কোনো উত্তর আসছে না। তাহলে আমরা কি বুঝলাম? যে এই ওয়েন্ট ভার্বের পরে কিন্তু কোনো রকম অবজেক্ট নেই, তাই এখানে এই ওয়েন্ট হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম যে যে ভার্বটি একটি অবজেক্ট গ্রহণ করে তা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্ব কোনো রকম অবজেক্ট গ্রহণ করে না তা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার কেন আমি এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বকে নিয়ে এলাম? তার কারণ হচ্ছে যে কটি নিয়ম এখানে দেখো বোর্ডে লেখা রয়েছে। যেমন ফার্স্ট যে রুলটা এখানে লেখা রয়েছে তা হচ্ছে যে ইফ দ্য ভার্ব ইজ এ ট্রানজিটিভ ভার্ব দেন ভয়েস চেঞ্জ ইজ পসিবল। অর্থাৎ যদি কোনোভাবে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যদি ভার্বটি একটি অবজেক্ট গ্রহণ করে, তখন তার কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব। যেমন আমরা দেখেছি যে এই বাক্যটি কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব হবে। আর যে ভার্বটি কোনো রকম অবজেক্ট গ্রহণ করতে পারে না, তার কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব নয়। অর্থাৎ দেখো কী লেখা রয়েছে যে ইফ দ্য ভার্ব ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব ভয়েস চেঞ্জ ইজ নট পসিবল। যদি ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ যদি ভার্বটির পরে কোনো অবজেক্ট না আসে, তবে কিন্তু সেই ভার্বটির ভয়েস চেঞ্জ পসিবল না। যেমন হি ওয়েন্ট টু স্কুল। তো তোমাদের আমি করে দেখাবো যে কেন পসিবল বা কেনই বা পসিবল নয়। তাহলে ফার্স্ট আমরা করব আই প্লে ফুটবলের। এটি করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় সেই আগের দিনের সব নিয়মগুলো একবার দেখে নেব। তো ফার্স্ট কী লেখা রয়েছে এটাই যে আই প্লে ফুটবল। তাহলে প্রথম কাজ কী ছিল আমার রুল নাম্বার 1 ছিল দেখব কোন টেন্সে রয়েছে। এখানে প্লে ভার্ব দিয়ে আমার টেন্স বুঝতে পারছি, এটা প্রেজেন্ট টেন্সও রয়েছে। তাহলে কি বুঝলাম আমি? যে এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে ফার্স্ট আমার টেন্স পেয়ে গেছি। সেকেন্ড কি দেখব, এই বাক্যটি কোন ভয়েসে দেওয়া আছে, একটি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আর আমরা জানি যে প্যাসিভ ভয়েস সমান সমান প্যাসিভ ভয়েস কীভাবে চিনব আমরা? না একটি বি ভার্ব থাকবে প্লাস একটি V3 ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ভার্বের রূপ থাকবে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, এগুলো বি ভার্ব ছিল। আর V3 ফর্ম কোনগুলো? আমরা জানি ভার্বের মোট 3টি ফর্ম হয়, V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম,
V2 ফর্ম বা পাস্ট ফর্ম এবং V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে যদি দেখি আমরা যে এই বাক্যের মধ্যে কোনো বি ভার্ব এবং V3 ফর্ম রয়েছে তখন তা হবে প্যাসিভ ভয়েস, না থাকলে তা হবে অ্যাক্টিভ ভয়েস। তো দেখো এই বাক্যে কিন্তু কোনো রকম বি ভার্ব এবং V3 ফর্ম নেই কো, তাই এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা রয়েছে। তাহলে প্রথম কি পেয়েছিলাম আমরা? টেন্স পেলাম, এটা প্রেজেন্ট টেন্স, পরে ভয়েস পেলাম এটা অ্যাক্টিভ ভয়েস। এবার কি দেখব আমরা? দেখব যে এই বাক্যের সাবজেক্ট কোনটি। যেহেতু এটি অ্যাক্টিভ ভয়েস আর আমরা জানি যে নিয়মে বলা রয়েছে যে অ্যাক্টিভ ভয়েসে যে কাজ করে সেই কর্তা হয়। তাহলে কে এখানে খেলছে? আই খেলছে, তাই আই এখানে কর্তা, তাহলে আই সাবজেক্ট। এবার আমরা জানি যে প্লে একটা ভার্ব, তাহলে প্লে হচ্ছে এখানে ভার্ব, আর ফুটবলটা এখানে কি? একটা অবজেক্ট। কারণ কি? কারণ আই প্লে হোয়াট, উত্তর আসছে ফুটবল। তাহলে আমরা কি বুঝলাম? যেখানে প্লে কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্ট রয়েছে। তাহলে এখানে ফুটবল হলো একটা অবজেক্ট। এবার নিয়ম কি? এবার নিয়ম হচ্ছে 3 নম্বর রুল হচ্ছে যে যা ছিল সাবজেক্ট তা হবে অবজেক্ট। যদি প্রোনাউন থাকে তাহলে তার ফর্ম চেঞ্জ হবে। কারণ কি? যখন সেটা আই ছিল তখন সেটা ছিল সাবজেক্ট অংশেতে, যখন এই আইটা চলে আসছে অবজেক্ট অংশেতে তখন তার ফর্মটা চেঞ্জ হয়ে যাবে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আইটা হয়ে যাবে মি। তাহলে এখানে মি হয়ে গেল অবজেক্ট। এবার কি দেখব? যে যাহা ছিল অবজেক্ট তা হবে সাবজেক্ট। তাহলে এখানে চলে আসছে, করে দিলাম ফুটবল। যেহেতু ফুটবলটি একটি নাউন তাই কিন্তু এর কোনো ফর্মে চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। তাহলে এখানে ফুটবল হয়ে গেল সাবজেক্ট। তাহলে যাহা ছিল সাবজেক্ট তাহা হলো অবজেক্ট, এবং যেহেতু এরা প্রোনাউন ছিল এর ফর্ম চেঞ্জ হয়েছে। যাহা ছিল অবজেক্ট তা হলো সাবজেক্ট, এবং যেহেতু এটা নাউন ছিল তাই এর কোনো ফর্মে চেঞ্জ হয়নি। এবার কি জানি আমরা? যেহেতু করছি আমরা প্যাসিভ, আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে একটা বি ভার্ব আর থার্ড ফর্ম। তাহলে একটা বি ভার্ব প্রথমে বসবে, তারপর থার্ড ফর্ম বসবে। এবার কিভাবে আমরা বি ভার্বটা নিয়ে আসবো? আমরা জানি যে বাক্যের প্রথম টেন্স দেখেছিলাম আমি যে এটা প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে মূল যে বাক্যটি ছিল সেটি প্রেজেন্ট টেন্স ছিল। তাহলে সেই টেন্স আছে প্রেজেন্ট টেন্স, এবং এই বাক্যতে কর্তা এখানে একটা বলছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল এবং এই বাক্যের কর্তা এখানে একটি খেলার নাম উল্লেখ করেছে ফুটবল, একটি খেলা, তাই এখানে ইজ হবে। তাহলে প্রেজেন্ট টেন্সে একটি বললে সেটা ইজ হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে থাকে তখন কিন্তু সেটা ইজ হয়, আর আই থাকলে সেটা অ্যাম হতো, বেশি বলে সেটা আর হতো। তাহলে ফুটবল ইজ হলো। প্লে থার্ড ফর্ম কি? প্লেড হয়, PLAYED, প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড। এবার কি জানি একটা আমরা? এটা বাই হবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে আমরা কি বুঝলাম? যেহেতু এই বাক্যটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারলাম, তাই কি বুঝলাম? এটা কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্ব, এবং তার উত্তর তো আমরা আগেই পেয়ে গেছি, কারণ বাক্যের ভার্বকে আমরা হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করে উত্তর আসছিল, তাই এর একটা অবজেক্ট ছিল ফুটবল, তাই কিন্তু এই বাক্যটার ভয়েস চেঞ্জ করা সম্ভব হলো। এবার দেখবো আমরা সেই সেকেন্ড বাক্যটিকে, অর্থাৎ হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। দেখো প্রশ্ন করো, হি ওয়েন্ট হোয়াট, উত্তর আসছে না। হি ওয়েন্ট হোম, উত্তর আসছে না। তাহলে আমরা কি বুঝলাম? যে যেহেতু এই বাক্যটার এই ভার্বটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, যেহেতু এর সঙ্গে কোনো অবজেক্ট আসছে না তাই এর কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এবার যদি আমি করতে যাই যে স্কুল ইজ গন বাই হিম, সেটি ভুল হবে। কারণ কি? এখানে কিন্তু স্কুলটা কোনোভাবেই এর অবজেক্ট নয়, এখানে স্কুল হচ্ছে টু এর অবজেক্ট। আমি আগেই বলেছিলাম যে ইংলিশ গ্রামারেতে যখন কোনো প্রিপোজিশনের পরেতে কোনো নাউন আসে তখন সেই নাউনটি হচ্ছে সেই প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে কোনোভাবেই কিন্তু ওয়েন্টের এটা অবজেক্ট নয়, এবং সেটা রুল অনুযায়ী দেখেছি আমরা যে যখন প্রশ্ন করছি হি ওয়েন্ট হুম, উত্তর আসছে না, হি ওয়েন্ট হোয়াট, উত্তর আসছে না, তাই কিন্তু এর ভয়েস চেঞ্জ করা সম্ভব হলো না। ঠিক একই রকমভাবে বেশ কয়েকটি ভার্ব রয়েছে যার কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, যেগুলি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন আমরা বলতে পারি যে ফ্লাই, ফল, ড্যান্স, জাম্প,
ইত্যাদি। এই ভয়েসের কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব নয়। যেমন তোমায় দেখাচ্ছি আমি, যদি বলি যে সি ড্যান্সেস অন দ্য স্টেজ। দেখো এখানে যদি আমরা বাক্যের ভার্বকে প্রশ্ন করি, সি ড্যান্সেস হোয়াট, উত্তর আসছে না। সি ড্যান্সেস হুম, উত্তর আসছে না। তাহলে কি বুঝলাম? এখানে কিন্তু ড্যান্সটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি দেখলাম? যদি ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কিন্তু তার ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এবার আমরা দেখব যে 3 নম্বর রুল কী লেখা রয়েছে। অর্থাৎ দেখো বলছি, ইফ দেয়ার ইজ এ পজিটিভ ভার্ব ভয়েস চেঞ্জ ইজ নট পসিবল। যদি বাক্যের মধ্যে কোনো পজিটিভ ভাব থাকে, অর্থাৎ যে সমস্ত ভাব দ্বারা কিছু আছে বোঝায়, আর আমরা জানি যে হ্যাভ ভার্ব দিয়ে আছে বোঝায়। যেমন দেখো যদি বলি আমি যে আই হ্যাভ এ কার, সি হ্যাজ এ ডল। তো দেখো এখানে কিন্তু বাক্যের এই ভার্বের সঙ্গে একটি অবজেক্ট রয়েছে। আই হ্যাভ হোয়াট, না আই হ্যাভ এ কার। সি হ্যাজ হোয়াট, সি হ্যাজ এ ডল। তাও কিন্তু এখানে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। কারণ কি? 3 নম্বর রুলটা, যে এখানে একটি পজিটিভ ভার্ব রয়েছে। অর্থাৎ হ্যাভ ভার্ব থাকলে তার কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব নয়। ঠিক একই রকমভাবে যদি বাক্যের মধ্যে একটা এক্সিস্টেন্ট ওরিয়েন্টেড ভার্ব, অর্থাৎ বি ভার্ব ইজ, অ্যাম, আর থাকে এগুলো, তখন কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। যেমন যদি আমি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এরও কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। কারণ এখানে কি? এখানে এক্সিস্টেন্ট ওরিয়েন্টেড বিভার্ব রয়েছে ইজ। তাহলে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, বি থাকলে তার কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে কি বললাম? যদি দেখি আমরা বাক্যের মধ্যে কোনো এক্সিস্টেন্ট ওরিয়েন্টেড অর্থাৎ অস্তিত্বসূচক কোনো বিভার্ব রয়েছে, তারও ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। এবার আমরা দেখব যে টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সের রুলস অনুযায়ী আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে ফার্স্ট আমরা করব প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ফার্স্ট করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। এর রুল কি? এর রুল জানি আমরা যে একটি সাবজেক্ট হয়, একটি ভার্বের ওয়ান ফর্ম বসে, তার সঙ্গে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এই ভার্বের সঙ্গে একটি এস বা ইএসও গ্রহণ করে আর একটি অবজেক্ট থাকে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। তো এই টেন্স অনুযায়ী একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যে সুজয় ড্রিঙ্কস ওয়াটার। তো দেখো এখানে আমরা জানি যে এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট আমার নিয়ম ছিল যে বাক্যটি কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্স। এটি কোন ভয়েস? এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েস। কারণ কি? এখানে কোনো বি ভার্ব এবং ভিতরি ফর্ম দেওয়া নেই। তাহলে কি? এটা কিন্তু একটি অ্যাক্টিভ ভয়েস। এবার কাজ কি? বাক্যে যাহা ছিল সাবজেক্ট তা হবে অবজেক্ট, যা ছিল অবজেক্ট তা হবে সাবজেক্ট। যদি ফর্ম চেঞ্জ হওয়ার হয় তাহলে চেঞ্জ হবে। যেহেতু এখানে নাউন রয়েছে দুটোই, তাই কোনো রকম ফর্মেট চেঞ্জ হবে না। তাহলে কি করব আমরা? ওয়াটার করলাম, এখানে গেল সুজয়। এবার কি করব আমরা? যেহেতু আমরা প্যাসিভ করছি, প্যাসিভ মানে কি? একটি বি ভার্ব আর ভিতরি ফর্ম, ওটা লিখব বি ভার্ব ভিতরি ফর্ম। প্রেজেন্ট টেন্সে একটি বস্তুর কথা বলছে, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার নাউন, তাই ইউজ হলো। ড্রিঙ্কে থার্ড ফর্ম ড্রাঙ্ক, এখানে বাই বসলো, হয়ে গেল ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই সুজয়। তাহলে আজকে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ কীভাবে করব আমরা। এবার দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব।
প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এবার ভয়েস চেঞ্জ করব। এর নিয়ম জানি আমরা যে একটি সাবজেক্ট অ্যাম, ইজ অথবা আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই ভার্বগুলি বসে। একটি ভার্বের ওয়ানের সঙ্গে আইএনজি ফর্ম আর একটি অবজেক্ট। যে সুজয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে ফার্স্ট কাজ কি আমার, প্রথম টেন্স দেখছি, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে। কোন ভয়েস এটা? এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েস, কারণ কি এখানে বি ভার্ব আছে কিন্তু কোনো থার্ড ফর্ম দেওয়া নেই, তাহলে একটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি করছি আমি না, প্রথম দেখলাম টেন্সটা প্রেজেন্ট টেন্স, এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ করব আমরা। ফার্স্ট কাজ কি, সাবজেক্টটা হবে অবজেক্ট সুজয়, ছিল ওয়াটারটা অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট, করে ফেললাম, এখানে নিয়ে এলাম, হয়ে গেল ওয়াটার। একটা বি ভার্ব বসবে প্রথমেতে, একটি বি ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্সে একটি বলছে তাই ইজ হলো। এবার লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে এটি কন্টিনিউয়াস ফর্মে ছিল, এখানে একটা আইএনজি ছিল, তো যখনই কন্টিনিউয়াস ফর্ম হবে তখন মনে রাখবে একটি বিইং কথা এখানে এক্সট্রা যোগ হবে, অর্থাৎ বি ভার্ব এবং ভি3 ফর্মের মাঝে এই আইএনজির জন্য একটি এখানে বিইং কথা আসবে, BEING। তোমরা সব সময় এটি ভালো করে খেয়াল রাখবে যে যখনই সেটা কন্টিনিউয়াস ফর্ম হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, কী হবে এই আইএনজি ফর্মের জন্য একটি মাঝখানে বিইং কথা বসবে। তাহলে কি করলাম, ওয়াটার হলো প্রেজেন্ট টেন্সে, একটি বলছে ইজ হলো, ছিল আইএনজি, করে ফেললাম বিইং, আর এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, DRUNK। তাহলে হয়ে গেল ওয়াটার ইজ বিইং ড্রাঙ্ক বাই সুজয়। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো একটি তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা অবশ্যই সেটি করে আমাকে জানিও কমেন্ট বক্সেতে। ধরে বলছি, দ্য হান্টার কিলস এ পিগ। তোমরা আমাকে এইটি করে কমেন্ট বক্সে জানিও। এবার দেখব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ এর নিয়ম হচ্ছে একটি সাবজেক্ট, একটা হ্যাজ অথবা হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই হ্যাজ হ্যাভ বসে, একটি ভার্বের থার্ড ফর্ম আর একটি অবজেক্ট। ধরে লিখছি যে এটাই যে সুজয় হ্যাজ, কারণ কি এখানে করতে একটি বলছে, একটি বললে হ্যাজ হয়, বেশি বললে হ্যাভ হতো। সুজয় হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার। তো ফার্স্ট কাজ কি, প্রথম টেন্স দেখলাম প্রেজেন্ট টেন্স, ভয়েস দেখছি এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ কি এখানে ড্রাঙ্কটা ভি3 ফর্ম আছে কিন্তু কোনো বি ভার্ব দেওয়া নেই, এখানে হ্যাজ হচ্ছে একটি হ্যাভ ভার্ব, এখানে হ্যাজ হচ্ছে একটি হ্যাভ ভার্ব। আমার নিয়ম ছিল যে প্যাসিভ করতে গেলে বি ভার্ব চাই অবশ্যই, কোনোখানে বি ভার্ব নেই, তাই এটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি বুঝলাম যে বাক্যটি দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসেতে, একে আমরা প্যাসিভ করব। ফার্স্ট ছিল ওয়াটার অবজেক্ট, চলে এলো এখানে ওয়াটার সাবজেক্ট হয়ে, সুজয় চলে গেল এখানেতে অবজেক্ট হয়ে। এবার কি হবে, এবার একটা করব আমরা বি ভার্ব, একটা ভি3 ফর্ম, বি ভার্ব আর ভি3 ফর্ম। যখন দেখবে যে বাক্যের মধ্যে হ্যাভ ভার্ব রয়েছে, সেটা হ্যাভ হোক বা হ্যাজ হোক বা হ্যাড হোক, তার সঙ্গে ভয়েস চেঞ্জ করার জন্য অর্থাৎ প্যাসিভ করার জন্য একটি বিন যুক্ত হবে, অর্থাৎ বাক্যের টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী কি হবে, সেটা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাড বিন হবে। এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে একটি বলছে ওয়াটার, জল একটি বলছে বস্তু, তাই কি হবে এটা যাবে হ্যাজ বিন। তাহলে ওয়াটার হ্যাজ বিন, বেশি বললে এখানে হতো
হ্যাভ বিন, আর এটা পাস্ট টেন্স থাকলে হতো হ্যাড বিন। তাহলে ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক, এটা বাই হলো এখানে বাই সুজয়, উত্তর হয়ে গেল। তো তোমাদের একটা এক্সাম্পল আবার দিচ্ছি আমি, তোমরা এটাও করে জানিও আমাকে। তাহলে বলছি যে রাজা হ্যাজ ইটেন বিরিয়ানি। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত কোনো এমসিকিউজ বা নোটস পেতে হলে বা আমাদের এই পার্ট 1 ভিডিও দেখতে গেলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ এলআরএনআর ডাউনলোড করো এবং ব্যবহার করো।